বিচারপতির আসনে বসেই বিজেপির সঙ্গে যোগাযোগ। আগে কেউ কেটা সাজতেন, এবার মুখোশটা খুলে পড়েছে। বৃহস্পতিবার ডরিনা ক্রসিংয়ের সভা থেকে নাম না করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তোপ দাগলেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, বিচারের বাণী নীরবে নিভিতে কাঁদে। রবীন্দ্রনাথ ঠাকুরের কথায় বলি, বিচারের চেয়ারে বসে বিজেপি বাবু বিজেপি পার্টিতে জয়েন করার কথা ঘোষণা করছেন। এদের দিকে তাকিয়ে মানুষ বিচার পাবেন বিচার। বিজেপি বললে বিচার, রোজ একটা করে পিল খাচ্ছে, পিল গিলছে, আর পিল গিলেই বিজেপি যা বলছে হজম করে নিচ্ছে, আর বিজেপি যা বলছে তাই হচ্ছে। শুনুন, আমি জাজ জুডিশিয়ারি, আমি জাজ নিয়ে বলতে পারি না, বাট আমি জাজমেন্ট নিয়ে বলতে পারি। আই অ্যাম অলসো এ প্র্যাকটিসিং লয়ার, নট নাও বাট আর্লিয়ার। আইনে কোনটা বেঠিক কোনটা সঠিক এটা আমরাও জানি। আন্তর্জাতিক নারী দিবসের আগের দিন কলকাতার রাজপথে মহিলাদের অধিকার আমাদের অঙ্গীকার এই স্লোগানকে সামনে রেখে পদযাত্রা করেন তৃণমূল সুপ্রিমো ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন বিজেপিতে যোগ দেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন নাম না করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরা কেউ কেটা, তবে আমি খুশি যে তাদের মুখোশটা বেরিয়ে গেছে, মুখোশটা খুলে পড়েছে। মুখ এবং মুখোশ। আমরা প্রথম থেকে বলছিলাম, হাজার হাজার ছাত্রছাত্রীর চাকরি খেয়ে বড় নেতা হয়ে গিয়েছিলেন, প্রতিদিন মিটিং করে বক্তৃতা দিচ্ছে, টিভিতে গিয়ে ইন্টারভিউ করছে। অভিষেককে তো নাম করে করে রোজ গালাগালি দিত। অনেক কিছু দেখেছি আমি। আজকে আপনি কোথায় গেলেন? কাল থেকে আপনার রায় তো জনগণ দেবে। আপনি হাজার হাজার ছেলে মেয়েদের চাকরি খেয়েছেন, আর আপনার রায় জনগণ দেবে। একই সঙ্গে নাম না করে প্রাক্তন তৃণমূল বিধায়ক তাপস রায়কেও কটাক্ষ করেন তৃণমূল সভানেত্রী। বলেন, একদিন কারো বাড়িতে ইডি গেলে ভয় পাচ্ছেন, কেউ কেউ আবার ভয় পেয়ে বিজেপিতে যাচ্ছেন। বিজেপি নেতারা ফোন করে বলছে বিজেপিতে চলে এসো, সব ঠিক হয়ে যাবে। বিশ্ব বাংলা সংবাদের রিপোর্ট।